হ্যালো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের পরীক্ষা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যারা চাইছো বাংলা বিষয়ের জন্য খুব ভালো স্কোর করবে, খুব ভালো রেজাল্ট করবে, তো তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা বাংলা বিষয়ের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। কাজেই তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, মাঝে একটু স্কিপ করবে না। কারণ আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনায় কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখবে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সমস্ত কিছু কিন্তু আমরা ধরে ধরে আলোচনা করেছি। কাজেই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক করে আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা কথা বলে দিই, আমরা কিন্তু শুধুমাত্র পুঁইমাচা গল্প থেকেই আজকের 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। কারণ সবকটি অধ্যায় মিলিয়ে যদি একটা অ্যাকুরেট সাজেশন একটা ভিডিওতে দিতে হয়, সেটা কিন্তু প্রচুর লেন্দি ভিডিও হয়ে যাবে। তাই আমরা তোমাদের জন্য শুধুমাত্র পুঁইমাচা গল্প থেকে ঝাড়াই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছি। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। পুঁইমাচা গল্প থেকে প্রথম প্রশ্ন, শীতকালে সকালে অন্নপূর্ণা কোথায় বসে নারকেল তেল সংগ্রহ করছিলেন? উত্তর, রান্নাঘরের দাওয়ায় বসে। এরপর 2 দাগ, সহায়হরি চাটুর্যে কার বাড়ি থেকে খেজুরের রস আনার কথা বলেছিলেন? উত্তর, তারক খুড়োর বাড়ি থেকে। 3 দাগ, পুঁইমাচা গল্পে সহায়হরি চাটুর্যের মোট কয়টি মেয়ে ছিল? উত্তর, 3টি মেয়ে ছিল। 4 দাগ, অন্নপূর্ণার মতে কোন কারণে ভদ্রলোকেদের গ্রামে বাস করা মুশকিল হয়ে পড়েছিল? উত্তর, বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ানোর জন্য। এর পরের প্রশ্ন, মুকুজ্জে বাড়ির ছোট মেয়ের নাম কি ছিল? উত্তর, দুর্গা। এরপর 6 দাগ, ছাইগাদায় ফেলে দেওয়ার কারণে কোন জিনিসগুলো আর পুরনো সম্ভব হয়নি? উত্তর, রান্না করা খাবার বা তরকারির বাকি অংশ। এর পরের প্রশ্ন, সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরাও দেখতে চাই তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন চলছে এবং তোমরা কতটা সঠিক উত্তর করতে পারছো। 8 দাগ, অন্নপূর্ণার হিসেব অনুযায়ী খেন্তির বয়স কত হয়েছিল? উত্তর, 15 বছর। সহায়হরি ঘাড়ে করে জঙ্গল থেকে কি বয়ে এনেছিলেন? উত্তর, মেটে আলু বয়ে এনেছিল। রসের জন্য কে গাছ কেটেছিলেন? রসের জন্য তারক খুড়ো গাছ কেটেছিলেন। পরের প্রশ্ন, 11 দাগ, সহায়হরির বড় মেয়ে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কার ছেলের সঙ্গে? উত্তর, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। পরের প্রশ্ন, 12 দাগ, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? কথাটি কাকে বলা হয়েছিল? কথাটি সহায়হরিকে বলা হয়েছিল। পরের প্রশ্ন, 13 দাগ, খেন্তি ঘর থেকে বেরিয়ে উঠোনে নেমে কোথায় যাওয়ার কথা বলেছিল? উত্তর, স্নান করতে যাওয়ার কথা বলেছিল। খেন্তির তরকারির ক্ষেতে একমাত্র সজীব ও বেঁচে থাকা গাছ কোনটি ছিল? উত্তর, একটি পুঁইশাকের চারা। পরের প্রশ্ন, খিদির দরজার কাছে সহায়হরি খেন্তির হাতে কি দেখেছিলেন? উত্তর হবে, পুঁইশাক দেখেছিলেন। মুকুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়ার কারণ কী ছিল? উত্তর, নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য। 17 দাগ, খেন্তির বিয়ের ব্যাপারে কে ঘটকালি করেছিল? এক দুঃসম্পর্কের আত্মীয়। মাটিতে পড়িয়া গেল, কি মাটিতে পড়ে গিয়েছিল? পুঁইশাকের বোঝা। এরপর, খেন্তিরা চিংড়ি মাছ কার কাছ থেকে কিনে এনেছিল? উত্তর, গয়া বুড়ির কাছ থেকে কিনে এনেছিল। শীতের সকালে খেন্তিকে সাধারণত কি করতে দেখা যেত? মুকুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনতে দেখা যেত। খেন্তির সবচেয়ে প্রিয় পিঠে কোনটি ছিল? নারকেলের ছাই দেওয়া পাটিসাপটা। খেন্তির খাওয়ার সাধারণ ধরনটি কেমন ছিল? সে মুখ বুজে অত্যন্ত শান্তভাবে খেত। সহায়হরির ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে কেমন চোখে দেখত? অত্যন্ত ভয় করত। আমড়া গাছের ডালে ডালে কোন পাখি ঘুরে বেড়াচ্ছিল? একটি লম্বা লেজঝোলা হলুদ পাখি ঘুরে বেড়াচ্ছিল। পরের প্রশ্ন, পালকি বহনকারী শ্রমিকদের কি বলা হয়? বেহারা বলা হয়।
পালকি বহনকারী শ্রমিকদের বেহারা বলা হয়। উঠোনের মাচায় রোদে অন্নপূর্ণা কী শুকোতে দিয়েছিল? আম শক্ত শুকোতে দিয়েছিল। খেন্তির শেষ পর্যন্ত কোন মারাত্মক রোগ হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। কালিময় চাটুর্যে কার কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন? কেষ্টবাবুর কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। সহায়হরিকে একঘরে করার জন্য কে প্রধান উদ্যোগ নিয়েছিলেন? উত্তর কালিময় ঠাকুর। 30 দাগ। খেন্তির বিয়েতে বরপণ হিসেবে কত টাকা বাকি পড়েছিল? উত্তর 250 টাকা বাকি পড়েছিল। 31 দাগ। উনুনের পাশে বসে অন্নপূর্ণা চালের গুঁড়ো গোলা দিয়ে কি তৈরি করছিলেন? উত্তর হবে সরু চাকলি পিঠে। 32 দাগ। খেন্তির তরকারির ক্ষেত শুকিয়ে গেলেও সেখানে কোন গাছটি একমাত্র বেঁচেছিল? পুঁইশাকের চারা গাছটি বেঁচেছিল। খেন্তির সঙ্গে যার বিয়ে হয়েছিল তার বয়স আনুমানিক কত ছিল? উত্তর 40-এর খুব বেশি নয়। খেন্তি রান্নার পাটাতন থেকে কি সরিয়ে দিয়েছিল? উত্তর ময়দার গোলা রাখার পাত্র সরিয়ে দিয়েছিল। 35 দাগ। গ্রামের লোকেদের দৃষ্টিতে অন্নপূর্ণাদের হাতের জল কেউ খাবে না কেন? তাদের বড় মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে না হওয়ার কারণে কচি নারকেল কোড়া খাওয়ার সময় খেন্তি কী অনুভব করত? অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করত। শ্বশুরবাড়িতে যাত্রার সময় খেন্তি কী ধরনের শাড়ি পরেছিল? উত্তর বালুচারি শাড়ি পরেছিল। 38 দাগ। পুটি পিঠেগুলো কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল? সারা গাছের ঝোপের মাথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। পরের প্রশ্ন, পুঁইমাচা গল্পে সহায়হরি ও অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কী ছিল? উত্তর ছোট মেয়ের নাম ছিল পুটি। এরপর 40 দাগের প্রশ্ন, শ্বশুরবাড়ির লোকজন খেন্তির প্রতি কেমন আচরণ করেছিল? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সুতরাং খুব ভালো করে দেখবে। দেখো ডাবল স্টার দিয়ে দিলাম। তো এই প্রশ্নটির উত্তর হবে অত্যন্ত রূঢ় ও অমানবিক আচরণ করেছিল। এরপর 41 দাগ। জ্যোৎস্নার আলোয় বসে পুটি হঠাৎ অন্যমনস্ক হয়ে কি বলে উঠেছিল? দিদি পিঠে খেতে খুব ভালোবাসতো। পুঁইমাচা গল্পে খেন্তির বাবার পুরো নাম কী ছিল? সহায়হরি চাটুর্যে। সহায়হরি কোন ঋতুতে খেন্তিকে দেখতে তার শ্বশুরবাড়ি গিয়েছিল? পৌষ মাসে সহায়হরি খেন্তির শ্বশুরবাড়িতে খেন্তিকে দেখতে গিয়েছিলেন। সারা গাছের ঝোপের মাথায় কি জড়ো হয়ে থাকতো? তেলাকচুর লতার খোল জড়ো হয়ে থাকতো। জ্যোৎস্নার রাতে বনের মধ্যে কে গম্ভীর আওয়াজ করছিল? উত্তর হুতুম প্যাঁচা গম্ভীর আওয়াজ করছিল। অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কি ছিল? পুটি। খেন্তির বড় বোনের নাম কি ছিল? রাধি। সহায়হরি খেন্তির জন্য জামাটি কোন মেলা থেকে কিনেছিলেন? উত্তর শ্যামপুরের রথের মেলা থেকে কিনেছিলেন। পরের প্রশ্ন 49 দাগ। সহায়হরি খেন্তির জন্য কেনা জামাটি কোথায় রাখত? উত্তর তার টিনের তোরঙ্গে রাখত। একদম শেষ প্রশ্ন 50 দাগ। পুঁইমাচা গল্পে একেবারে শুরুতে কোন ঋতুর রূপ ফুটিয়ে তোলা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উত্তর হবে এখানে শীতকালের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। তো এই ছিল আমাদের পুঁইমাচা গল্প থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বিশেষ করে লাইন তোলা প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখবে। প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে নাও, করে খুব ভালো করে রেডি করে ফেলো। এখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এরকম আরও অন্যান্য বিষয়ের উপরে তোমরা কি ভিডিও দেখতে চাও, কোন অধ্যায় থেকে ভিডিও দেখতে চাও, সেটা আমাদেরকে কমেন্টে জানাও। যে বিষয়ের উপরে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই বিষয়ের উপরেই আমরা পরবর্তী ভিডিও কিন্তু বানাবো। তো চলো, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে আবারও অনুরোধ করব, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করো পরবর্তী ভিডিও বানানোর জন্য, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখতে একেবারেই ভুলো না। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্ত এবং মজবুত করে তোলো।